সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত বা এমপিও কি, স্বীকৃতি কি, ইএফটি কি, বেতন স্কেল কি, পরিচালনা কমিটি কি এবং ইনক্রিমেন্ট কি, বা এগুলো বলতে কি বোঝায়, মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও, স্বীকৃতি, ইএফটি, বেতন স্কেল, পরিচালনা এবং ইনক্রিমেন্ট, এই 6টি বিষয় বলতে কি বোঝায়, এই বিষয়টি আপনাদের আলোকপাত করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বেসরকারি এমপিও যে নীতিমালা বা স্কুল অ্যান্ড কলেজের যে এমপিও নীতিমালা, এটি 2021 এমপিও নীতিমালা 2021 নামে অভিহিত। অর্থাৎ 2021 সালে এই নীতিমালাটি করা হয় মাউসির জন্য। তো এই সকল প্রতিষ্ঠান, যেসব যারা স্কুল কলেজে চাকরি করবেন, তাদের এই বিষয়গুলো জানা অবশ্যই দরকার। তো সেক্ষেত্রে আমি বলবো এমপিও বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো শিক্ষক কর্মচারীদের প্রতি মাসে প্রদত্ত বেতন ভাতাদির সরকারি অংশকে। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত বেতন দেওয়া হয়, সেই সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাসিক একটি বেতন যেটি সরকারি অংশ থেকে আসে, একে এমপিও বলা হয়। আর এমপিওর ইংলিশ শব্দ হলো মান্থলি পেমেন্ট অর্ডার, বা প্রত্যেক মাসে যে বেতনটা দেওয়া হয়। এমতে হলো মান্থলি, পিতে হলো পেমেন্ট, ওতে হলো অর্ডার। অর্থাৎ প্রত্যেক মাস টু মাস যে বেতন দেওয়ার সিস্টেম রয়েছে, এটি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এটাকে এমপিও হিসেবে চেনা হয়ে থাকে। তারপরে বলা হয়েছে ইএফটি, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার, এর মাধ্যমে শিক্ষক কর্মচারীর বেতন ভাতা দিই। অর্থাৎ ইএফটি বলতে ইলেকট্রিক ফান্ড, অর্থাৎ আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, মেসেজে আপনি টাকা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি যখন তখন উত্তোলন করতে পারবেন। এই জন্য আপনাকে চেক নিয়ে ব্যাংকে যেয়ে বা আগে সভাপতির মাধ্যমে সিগনেচার নিয়ে ব্যাংকে জমা দিয়ে তারপরে বেতন আসা, সেই সিস্টেমটা থাকবে না। এক কথা হলো যে আপনার ইলেকট্রিক মারফত সারা বাংলাদেশে 5.5 লক্ষ যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক রয়েছে, তাদের বেতন আসবে। সেটি বলে ইএফটি সিস্টেম, অর্থাৎ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিই। তারপরে হলো বেতন স্কেল। বেতন স্কেল বলতে জাতীয় বেতন স্কেল 2015-কে বোঝায়। অর্থাৎ 2015 সালে জাতীয় বেতন স্কেল গঠিত হয়েছিল। অর্থাৎ বেতন বৃদ্ধির যে একটি পর্যালোচনা কমিটি, সেটি গঠিত হয়েছিল 2015। সেখানে বেতন বৃদ্ধি পেয়েছে। আবার যদি কখনো কোনো সময় বেতন বৃদ্ধি পায়, তাহলে আমরা ওই জাতীয় বেতন স্কেল 2000, যেমন এখন 15 ধরি, তখন ওইটা 2024, 2025 ধরব। এটাকেই বেতন স্কেল বলা হয়। তারপরে হলো পরিচালনা কমিটি। পরিচালনা কমিটি বলতে প্রযোজ্য শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান এমপিও বা নন এমপিও যেটা হোক না, সেক্ষেত্রে ম্যানেজিং কমিটি রয়েছে। অর্থাৎ সভাপতি রয়েছে, প্রধান শিক্ষকের প্রতিনিধি, তারপরে মহিলা প্রতিনিধি, এইগুলো সব প্রতিনিধি মিলে, অভিভাবক সদস্য এবং দাতা সদস্য সব মিলে একটি কমিটি করা হয়। এটি হলো ম্যানেজিং কমিটি। তারপরে গভর্নিং বডি রয়েছে এবং অ্যাডহক কমিটিকে বোঝানো হয়, এটি হলো পরিচালনা কমিটি। অর্থাৎ যেখানে সরকার প্রদত্তই হয় বা 6 মাস 5 মাসের জন্য একটি কমিটি করা হয়, এটার অ্যাডহক কমিটি বলে। আর আপনার গভর্নিং বডি রয়েছে, ম্যানেজিং কমিটি রয়েছে, অথবা মাঝে মাঝে সরকারি কর্মকর্তা দ্বারা বিশেষ কমিটি গঠিত হয়। এগুলো হলো পরিচালনা কমিটি। তারপরে ইনক্রিমেন্ট বলতে বোঝায় জাতীয় বেতন স্কেলে নির্ধারিত বার্ষিক বেতন বৃদ্ধির হারকে। অর্থাৎ প্রতি বছর একবার করে যে বেতন বৃদ্ধি হয়, এটাকে আমরা ইনক্রিমেন্ট বলি। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ হলে সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একটি পার্সেন্ট হিসেবে বেতন বৃদ্ধি পায়। এটাকে আমরা আমাদের ভাষায় ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি বলা হয়ে থাকে। এই হলো মোটামুটি 5টি শব্দ। এর সাথে আরেকটি শব্দ রয়েছে জিও। জিতে হলো গভর্নমেন্ট, ওতে হলো অর্ডার, গভর্নমেন্ট অর্ডার। অর্থাৎ কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটি এমপিও পদের পরে আবার অর্থ মন্ত্রণালয় থেকে ওই বেতন করানোর জন্য আপনার একটা অনুমতি আনা লাগে। এটাকে বলা হয় জিও। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যদি 5টি ট্রেড থাকে, তাহলে 5টি আলাদাভাবে জিও আনতে হয়। মানে ধরেন এসএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল আছে, তাহলে ইলেকট্রিকের জন্য আলাদা জিও, সিভিল আছে, সিভিলের জন্য আলাদা জিও। যেমন আবার বিএম ভোকেশনালে আছে, কম্পিউটার আছে ধরেন, বা উদ্যোক্তা উন্নয়ন আছে, তো তাদের জন্য আলাদা জিও আনতে হবে। অর্থাৎ জিও ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক, টেক, নন টেক
কর্মকর্তা কর্মচারী সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ চাকরি করতে গেলে ওই পদটি এমপিও হলেই হবে না, এমপিওর পাশাপাশি ওই পদে জিও আছে কিনা সেটা দেখে আপনাকে বেতন দেওয়া হবে। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অনুমতি থাকলে তবে আপনি এমপিওভুক্ত হতে পারবেন, আদারওয়াইজ আপনি বেতনভুক্ত হতে পারবেন না পদ এমপিও থাকলে। তবে জেনারেল বা মাদ্রাসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। জেনারেল এবং মাদ্রাসার ক্ষেত্রে পদটি এমপিও হলে সেটি এমপিও হিসেবে গুরুত্ব। তো আশা করি সম্মানিত ভিউয়ার্স, এমপিও স্বীকৃতি, ইএফটি, বেতন স্কেল, পরিচালনা কমিটি, ইনক্রিমেন্ট এবং কারিগরি শাখার জিও, এই মোট 6টি বিষয়ে আপনারা একটি ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন।